আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব এবং আরেকবার সেই একই কথা তোমাদেরকে বলবো। দেখো, ইরর করছি মানে তার মানে কিন্তু এর মধ্যে আমরা প্রায় মোটামুটি সব রকমের গ্রামার কিন্তু পেয়ে যাব। ইরর করলে আমাদের কি হবে, প্রিপোজিশনের কনসেপ্ট না জানলে আমরা ইরর করতে পারবো না। তার মানে এর মধ্যে কিন্তু আমরা প্রিপোজিশনের কনসেপ্টও পেয়ে যাচ্ছি। তাহলে ইরর মানে প্রিপোজিশন কিন্তু আমরা ইররের মধ্যে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? আর কি পারবো, একটা বাক্যকে ইরর মানে কারেক্ট করতে হবে, আমি কারেক্ট করতে পারছি। তার মানে কি, তার মানে বাক্যের মিনিং বুঝতে পারছি, আমাকে মিনিংটা বুঝতে হচ্ছে, তো সেই কারণেই কিন্তু আমি কারেকশান করতে পারবো। আর কারেকশান করতে পারলে আমার ইমপ্রুভমেন্টের কাজও কিন্তু হয়ে যাচ্ছে। ইমপ্রুভমেন্ট, তাহলে প্রিপোজিশনের কাজ হয়ে গেল, ইমপ্রুভমেন্টের কাজ হয়ে গেল। ফিলার্স, তো ফিলার্স মানেও তো সেই একই রকম একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে সঠিকভাবে বুঝে, গ্রামার বুঝে তোমাকে কিন্তু সেই সেন্টেন্সটাকে ফিল করতে হচ্ছে। তাহলে ফিলার্স কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তাহলে প্রিপোজিশন, ইমপ্রুভমেন্ট, ফিলার্স, ইমপ্রুভমেন্ট হয়ে গেল। আর কি বলবো, সাবজেক্ট ভার্ব। একটা সেন্টেন্সকে যখন আমরা কারেক্ট করব, তার মানে কিন্তু আমাকে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্টটা বুঝতে হবে। তার মানে সেখান থেকে আমার সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্ট সেটাও কিন্তু আমার হয়ে গেল। সাবজেক্ট আর ভার্বের সঙ্গে যে এগ্রিমেন্ট সেটা কিন্তু আমার হয়ে গেল। আর মেন বেসিক যে জিনিসটা আমাদের না হলে চলবে না, সেটা কি, টেন্স। তো একটা বাক্যকে কারেক্ট করতে গেলে আমাদের কিন্তু টেন্সটা বুঝতে হবে। তাহলে সবসময় আমাদের কারেকশনের মধ্যে আমরা যাই করি না কেন, আমাদের কিন্তু টেন্সটা বুঝতে হবে। তাহলে ইররের মধ্যে কিন্তু আমি মোটামুটি সব গ্রামার কিন্তু তুমি ইররের মধ্যে পেয়ে যাবে। তো ইরর নিয়ে কিন্তু কারোর মিসকনসেপশন রাখলে চলবে না। ইরর করছি, একটা সেন্টেন্সকে ঠিক করছি, তার মানে সব গ্রামার কিন্তু আমি এর মধ্যে পেয়ে যাচ্ছি। তো চলো ক্লাসটা শুরু করব। আর ক্লাসটা শুরু করার আগে আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, আমরা সিনোনিমের যে ক্লাস করেছিলাম তার মধ্যে দুটো সিনোনিম একটু সমস্যা হয়েছে আমাদের। সেটা কি, সেটা খুব সম্ভবত মনে হয় সিনোনিমের থার্ড ক্লাসে 92, সিনোনিমের থার্ড ক্লাস 92 মানে 92 দাগ। আচ্ছা হ্যাঁ, 92 দাগ মানে 92, 92 দাগের যে সিনোনিমটা ছিল সেটা আমাদের কি ছিল, একটুখানি গোলমাল হয়েছে ওখানে। আর 117 মানে 117 দাগে যে সিনোনিমটা ছিল, এই দুটো সিনোনিমে একটু গন্ডগোল হয়েছে। তো সেটা আমরা কি গন্ডগোল হয়েছে সেটা দেখে নেবো, আমার ভুলের জন্য গন্ডগোলটা হয়েছে। তো চলো সেটা আমরা একটু রেকটিফাই করে নেবো, ঠিক করে নেবো। চলো, হ্যাঁ এবার দেখো 92 দাগ, তো বললাম 92 মানে 92 দাগের সিনোনিমটা কি ছিল, দেখো একটুখানি একটু পড়ার গন্ডগোল হয়েছে। তো বিষয়টা ছিল কি, ইনজেনিউয়াস। তো ইনজেনিউয়াস মানে কি, এখানে যে ওয়ার্ডটা আছে আমি বলেছিলাম প্রতিভাশালী, ঠিক আছে, একটুখানি হালকা ব্যবধানের জন্য মিনিংটা উল্টোপাল্টা হয়ে গেছে। তো ইনজেনিউয়াসের মানে হচ্ছে মন খোলা, আমরা বলতে পারি। ইনজেনিউয়াস এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, মন খোলা বা সাদা মাটা কিন্তু আমরা বলতে পারি, মন খোলা বা সাদা মাটা। ক্লিয়ার? সাদা মাটা তার মানে কি, তার মানে হচ্ছে লোকটা খুবই নির্দোষ বা নিষ্পাপ বলতে পারি, মনে কোনো দোষ নেই, সে মন খুলে কথা বলতে পারে, ফ্র্যাঙ্কও বলতে পারে। এই সিনোনিম কিন্তু ফ্র্যাঙ্কও হবে। ক্লিয়ার? তাহলে ইনজেনিউয়াস মানে কি, এখানে যে ওয়ার্ডটা আছে ইনজেনিউয়াসের মানে হচ্ছে মন খোলা বা সাদা মাটা। এবার অপশানে চলে আসো, আমি বলেছিলাম তোমাদের ক্লেভার। এবার ক্লেভার কেন বলেছিলাম সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, বা অপশানগুলো একটুখানি, হ্যাঁ অপশানগুলো মিনিংটা আমরা ভালো করে দেখে নেবো। দেখো তাহলে ইনজেনিউয়াস মানে কি, মন খোলা বা সাদামাটা, মন খোলা বা সাদামাটা। ক্লিয়ার? ইনোসেন্ট মানে কি, ইনোসেন্ট মানে নির্দোষ, নিষ্পাপ, মানে যার মনে কোনো কিন্তু দোষ নেই, একদম কি বলবো, সরল মানুষ, সাদামাটা মানুষ, একদম ভালো মানুষ। আর্টফুল মানে কি, আর্টফুল মানে হচ্ছে চতুর, ঠিক আছে, খুব চালাক। কানিং মানেও তাই, কানিং মানেও কিন্তু চতুর বা চালাক। ক্লিয়ার? আর ক্লেভার মানেও কি, ক্লেভার মানেও কিন্তু চালাক বা চতুর, ক্লিয়ার? তাহলে আমি এই ওয়ার্ডটা, তাহলে এখান থেকে আগে দেখে নাও সঠিক উত্তর কোনটা হচ্ছে। ইনজেনিউয়াস মানে মন খোলা বা সাদামাটা, ইনোসেন্ট মানেও কিন্তু সাদামাটা, মন খোলা, নিষ্পাপ। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 92। এবার আমি কেন ক্লেভার বলেছিলাম, আমি ক্লেভার এই কারণে বলেছিলাম, ইনজেনিউয়াস আর একটা ওয়ার্ড সেম একই রকম আছে, ইনজিনিয়াস, INGE, এটা NU, এটা হচ্ছে NIOUS, এই ইনজিনিয়াস আমি ভেবেছিলাম এটা ইনজিনিয়াস। ক্লিয়ার? তো ইনজিনিয়াসের মানে কি, ইনজিনিয়াসের মানে হচ্ছে প্রতিভাশালী বা চতুর, প্রতিভাশালী বা চতুর, ক্লিয়ার? তো সেই দিক থেকে আমি ক্লেভার বলেছিলাম। ক্লিয়ার? আর এই যে আর্টফুল আর কানিং কেন বলিনি,
আর্টফুল আর কানিং আমি বলিনি এই কারণে তোমাদের মনে হতে পারে স্যার ইনজেনিয়াস মানে তো প্রতিভাশালী বা চতুর, তাহলে আর্টফুল মানেও তো চতুর, কানিং মানেও তো চতুর, ক্লেভার মানেও চালাক মানে চতুর, কেন তাহলে আর্টফুল বা কানিং হচ্ছে না? আমি এই কারণে বলিনি। আর্টফুল আর কানিং এই দুটো নেগেটিভ সেন্সে আমরা ইউজ করি, ক্লেভারটা আমরা পজিটিভ সেন্সে ইউজ করি, ক্লিয়ার? সেই কারণে আমি সেই দিক থেকে ক্লেভারটা আমি বলেছিলাম, ক্লিয়ার? তাহলে ইনজেনিয়াস যদি আমি বলি ইনজেনিয়াস, তাহলে কিন্তু প্রতিভাশালী বা চতুর সবগুলোই কিন্তু আমরা সিনোনিম নিতে পারি, আর্টফুলও বলতে পারি, কানিংও বলতে পারি, ক্লেভারও বলতে পারি, ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর এখানে যেটা আছে আমাদের কি হচ্ছে ইনজেনিয়াস। তার মানে কি ইনজেনিয়াস মানে হচ্ছে মন খোলা সাদামাটা, ইনোসেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আর হয়েছিল আমাদের 117 দাগ। 117 দাগে কি প্রবলেম হয়েছিল আমরা দেখে নেব। হ্যাঁ, 117 কি বলছে দেখো, 117তে আমরা করেছিলাম, 117তে কি ছিল সিনোনিম ফর ডিলিউশন। তো এখানে কোনো ভুল উত্তর আমাদের হয়নি, উত্তর আমাদের ঠিকই ছিল। ডিলিউশন মানে কি? ডিলিউশন মানে হচ্ছে বিভ্রম, ভ্রান্তি, বিভ্রম বা ভ্রান্তি বলতে পারি, ক্লিয়ার? তো সঠিক উত্তর আমরা নিয়েছিলাম কি ইলিউশন, একদম কারেক্ট নিয়েছিলাম। ইলিউশন মানেও কিন্তু বিভ্রম বা ভ্রান্তি। এবার ইলিউমিনেশন মানে কি আলোকপাত করা, আলোকিত করা, রিয়ালিটি মানে বাস্তব। আর আমাদের ভুল যেটা হয়েছিল এই সি দাগের মিনিংটা আমি তোমাদেরকে একটু উল্টো বলেছিলাম, অ্যাসেনশন, অ্যাসেনশন, ক্লিয়ার? তো দেখো এখানে বিষয়টা কি, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাসেন্ড আর একটা হচ্ছে ডিসেন্ড, ASCEND, অ্যাসেন্ড। এই অ্যাসেন্ড মানে কি অ্যাসেন্ডিং, আমরা অঙ্ক করতে গেলে পাই না অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় হওয়া, মানে ওপরের দিকে ওঠা। তাহলে অ্যাসেন্ড মানে উপরের দিকে ওঠা, আর ডিসেন্ড মানে কি ডিসেন্ডিং অর্ডার মানে কি বড় থেকে ছোট, মানে কি নিচের দিকে নামা। তাহলে অ্যাসেন্ড মানে হচ্ছে ওপরের দিকে ওঠা, আর ডিসেন্ড মানে হচ্ছে নিচের দিকে নামা। তো এখানে ছিল অ্যাসেনশন, তা আমি বলেছিলাম তোমাদেরকে নিচে নামা। তাহলে অ্যাসেন্ড থেকে অ্যাসেনশন এসছে, এই অ্যাসেন্ড থেকে অ্যাসেনশন এসছে। অ্যাসেন্ড হচ্ছে ভার্ব, অ্যাসেনশন নাউন। তো এই অ্যাসেনশন মানে কি উত্তরণ, মানে ওপরে ওঠা বোঝাচ্ছে, ক্লিয়ার? তো এই ভুলটা হয়েছিল, আমি অ্যাসেন্ডকে ডিসেন্ড বলে দিয়েছিলাম, ক্লিয়ার? তো অ্যাসেনশন মানে ওপরের দিকে ওঠা, মানে অ্যাসেনশন নাউন উত্তরণ, আর ডিসেন্ড মানে কিন্তু নিচের দিকে নামা। এই ভুলটা আমাদের হয়েছিল, তো ভুল হলে আমাদের কারেকশন করতে হবে। তো চলো এবার আমরা কিন্তু ইররে ফিরে যাব। 531 বলছে দ্য টেকনিশিয়ান রিমাইন্ডেড, মনে করিয়ে দিয়েছিলেন ভার্বের সেকেন্ড ফর্ম, দেম তাদেরকে, টু হ্যাভ করতে, আর থরোলি ক্লিনিং মানে পুঙ্খানুপুঙ্খ একটা পরিষ্কার করতে বলেছিল। ক্লিনিং শব্দটা কিন্তু এখানে নাউনের কাজ করছে, ক্লিয়ার? তো পুঙ্খানুপুঙ্খভাবে একদম ভালোভাবে পরিষ্কার করতে বলেছিল কি? অফ দ্য মেশিন, মেশিনটির, যন্ত্রটির, আফটার ইউজ, ব্যবহারের পরে। এটা টেকনিশিয়ান দেখে চেক করে যাচাই করে যে ব্যবহার করবে জিনিসটা তাকে কিন্তু এই সতর্কতাটা বলে দিয়ে গেছিলেন বা সতর্ক করে দিয়ে গেছিলেন এই বিষয়ে, যে মেশিনটা ব্যবহার করার পর ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। এইবার বিষয়টা দেখো, এটা বোঝার আগে আমাদের দুটো বাক্য ফলো করতে হবে দুটো ওয়ার্ডকে বোঝার জন্য। কি বলছে ভালো করে দেখো। 1 নম্বর বাক্যে আমি লিখতে পারি যে I wrote the story thoroughly. I wrote the story, আমি লিখেছিলাম গল্পটা thoroughly, পুঙ্খানুপুঙ্খভাবে, THROUGHLY। আর একটা বাক্য আমি লিখলাম, ধরো হ্যাঁ আমি বললাম যে I made a thorough ক্লিনিং, CLEANING, ঠিক আছে? আই মেড আ থরো ক্লিনিং, এখানে হ্যাড রয়েছে, কোনো সমস্যা না, আমি মেড করলাম। তো দুটো বাক্য কি বলেছে দেখো, ডিফারেন্সটা কোথায় দেখো। একটা ইউজ করেছি একটা ওয়ার্ড থরোলি, আর একটা ওয়ার্ড ইউজ করেছি থরো, ক্লিয়ার? এবার আমি বললাম আই মেড আ থরো ক্লিনিং বা আই মেড আ থরো ইনভেস্টিগেশনও যদি আমি বলি, একটা ওয়ার্ড এখানে ক্লিনিং, আমি ইনভেস্টিগেশন, দুটোর যে কোনো একটা আমি বসালাম, ইনভেস্টিগেশন, ঠিক আছে? ইনভেস্টিগেশন, তদন্ত। এবার বিষয়টা ভালো করে বুঝো, ক্লিনিং বা ইনভেস্টিগেশন যে কোনো একটা দিয়ে বুঝবো। তো কি বলছে ফার্স্ট বাক্যে দেখো কি বলছে, আই রোট, আমি লিখেছিলাম, দ্য স্টোরি, গল্পটা, থরোলি, পুঙ্খানুপুঙ্খভাবে। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রোট। তাহলে এই কাজটা আমি করেছিলাম, লিখেছিলাম, আমি কেমন ভাবে লিখেছিলাম? থরোলি লিখেছিলাম। তাহলে এই থরোলি শব্দটা ভার্ব, এই রোট নামক ভার্বকে ডিফাইন করছে। আমি কাজটা কেমন ভাবে করেছিলাম? থরোলি করেছিলাম। তাহলে থরোলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব, কারণ ভার্বকে ডিফাইন করছে, রোট ভার্বকে। আর একটা বাক্য নিচের বাক্যে কি বলেছে? আই মেড, আমি করেছিলাম, আর থরো ক্লিনিং, এখানে কিন্তু ক্লিনিং শব্দটা নাউন, ক্লিয়ার? ক্লিনিং শব্দটা নাউন, আমি করেছিলাম, কি করেছিলাম? থরো, একটা পুঙ্খানুপুঙ্খ, একটা ভালো ক্লিনিং করেছিলাম, ভালো পরিষ্কার করেছিলাম, পুঙ্খানুপুঙ্খ পরিষ্কার করেছিলাম, ক্লিয়ার?
আর যদি ইনভেস্টিগেশন দিয়ে বুঝি, আই মেড এ থরো ইনভেস্টিগেশন, আমি একটা পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন করেছিলাম, একটা ভালো তদন্ত করেছিলাম, ঠিক আছে, ভালোভাবে কিন্তু আমি যাচাই করেছিলাম। দেখো ইনভেস্টিগেশন ওয়ার্ডটাও কিন্তু নাউন, ক্লিনিং শব্দটাও নাউন, তাহলে নাউনকে ডিফাইন করছে আমি কেমন ইনভেস্টিগেশন করেছিলাম, পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন করেছিলাম। ক্লিনিংটা কেমন করেছিলাম, থরো ক্লিনিং করেছিলাম, পুঙ্খানুপুঙ্খ ক্লিনিং। তাহলে নাউনকে যে ডিফাইন করে তাকে বলি আমরা অ্যাডজেক্টিভ, আর যে ভার্বকে ডিফাইন করে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে থরোলি শব্দটা অ্যাডভার্ব আর থরো শব্দটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে ডিফাইন করছে। এবার আমরা বাক্যে ফিরে যাব। বাক্যে কি বলছে দেখো, হ্যাঁ বাক্যে বলছে যে দ্য টেকনিশিয়ান রিমাইন্ডেড দেম, তাদেরকে মনে করে দিয়েছিল টু হ্যাভ এ থরোলি ক্লিনিং। তাহলে এই ক্লিনিং শব্দটা নাউন, এখানে থরোলি হবে না, থরো হবে, এলওয়াইটা বাদ দাও, কি হবে থরো, THROUGH, থরো ক্লিনিং। যে পুঙ্খানুপুঙ্খ পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে অফ দ্য মেশিনটা আফটার ইউজ, ব্যবহারের পরে। তাহলে কিন্তু এলওয়াইটা এখানে হচ্ছে না, কি হবে থরো হবে, THROUGH। ক্লিয়ার? থরো ক্লিনিং হবে, বোঝা গেছে? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 531 হয়ে গেল। 532 আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 532 বলছে দ্য ভিলেজার, গ্রামবাসী টোল্ড আস, আমাদেরকে বলেছিলেন ওয়্যার ওয়াজ দ্য টেম্পল। ভালো করে বোঝো, WH ওয়ার্ডের পরে যখন আমি হেল্পিং ভার্ব দেব, বাক্যটা আমাদের কি হয়ে যাবে, বাক্যটা হয়ে যাবে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ। বাক্যটা হবে কি TROGATIVE, বাক্যটা আমাদের হয়ে যাবে ইন্টারোগেটিভ যদি আমরা কি করি WH ওয়ার্ড প্লাস ভার্ব, হেল্পিং ভার্ব, WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব, তার মানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আর যখন আমরা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স করব তখন কি হবে, WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ, ASSERTIVE। তাহলে আমাদের বাক্যের লাস্টে কি আছে, ফুল স্টপ আছে, দেখো ফুল স্টপ। তাহলে বাক্যটাকে প্রশ্নবোধক ফর্মে রাখলে হবে না, আমাদেরকে কি করতে হবে, অ্যাসার্টিভ ফর্মে রাখতে হবে। কোন ফর্মে? এই ফর্মে, WH ওয়ার্ডের পরে সাবজেক্ট তারপরে ভার্ব। ঠিক আছে? তো WH ওয়ার্ডটা এখানে কি কনজাংশনের কাজ করছে, এটা একটা ন্যারেশন ইনডাইরেক্ট ফর্মে করা আছে। দ্য ভিলেজার্স, গ্রামবাসীটি টোল্ড বলেছিল আস, আমাদেরকে ওয়্যার, তাহলে WH ওয়ার্ড দিলাম, মাঝখানে কনজাংশন ওয়্যার, তারপরে আগে দেবো সাবজেক্ট টেম্পল, তারপরে দেবো ওয়াজ কিন্তু পরে যাবে। তাহলে কি হবে, ওয়্যার দ্য টেম্পল ওয়াজ, কি হবে ওয়্যার দ্য টেম্পল ওয়াজ, অ্যান্ড ইভেন এমনকি লেড আস, আমাদেরকে পরিচালনা করেছিল টু দ্য স্পট, একদম ওই স্পট পর্যন্ত আমাদেরকে নিয়ে গেছিলেন সেই গ্রামবাসী। ক্লিয়ার? তাহলে এখানে ভুল কোথায় হচ্ছে, ওয়্যারের পরে আগে হবে টেম্পল, দ্য টেম্পল, তারপরে যাবে কিন্তু ওয়াজ, ওয়্যার দ্য টেম্পল ওয়াজ। বোঝা গেছে? ওয়্যার দ্য টেম্পল ওয়াজ। তাহলে ওয়্যার দ্য টেম্পল ওয়াজ 532 হয়ে গেল। এবার যাবো 533 কি বলছে দেখো, 533 আমাদেরকে বলছে, হ্যাঁ কি বলছে আমরা দেখে নেব। বলছে দেখো 533 বলছে দ্য পার্সন, ব্যক্তিটি হু। দেখো যাওয়ার আগে আমি বলে দিই, সেটা হচ্ছে WHO, হু যখন কনজাংশন হিসেবে ইউজ হবে তখন হুর মানে কি হবে, হুর মানে হবে হচ্ছে যে বা যারা, হুর মানে হবে যে বা যারা। আর হুম, WHOM, হুমের মানে কি হবে, হুমের মানে হবে যাকে, যখন কনজাংশন দুটো বাক্যকে যুক্ত করব, যাকে বা যাদেরকে, বা বলতে পারি আমরা যার সাথেও বলতে পারি। হুম মানে হচ্ছে যার সাথে। ক্লিয়ার? যার সাথে, বা যার কাছেও বলতে পারি, যার সাথে বা যার কাছে। ক্লিয়ার? এগুলো কিন্তু আমরা বলতে পারি হুমকে। তাহলে যখন কনজাংশন হিসেবে হু ইউজ হবে, যে বা যারা, আর হুম মানে কি যাকে, যাদেরকে, যার সাথে, যার কাছে। ক্লিয়ার? বোঝা গেল? তো এবার চলো প্রশ্নে কি বলছে দেখো, দ্য পার্সন, ব্যক্তিটা, হু দে আর রেফারিং টু, মানে বলতে চেয়েছে যে ব্যক্তির কাছে তারা আমাকে রেফার করেছিল, যার কাছে। তাহলে ব্যক্তিটা, হু মানে এখানে বলতে চেয়েছে যার কাছে তারা, আর রেফারিং টু আমাকে রেফার করেছিল, ইজ নান আদার দ্যান, আর অন্য কেউ নয়। এই নান আদার দ্যানের মানে কি, আর অন্য কেউ নয়, মাই ক্লোজ ফ্রেন্ড, আমার খুবই কাছের বন্ধু। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে হু মানে কি যে বা যারা হচ্ছে না, যার কাছে। তাহলে যার কাছে, যার সাথে, যাকে, যাদেরকে বললে কি হবে, এই যার কাছে, যার সাথে, যাকে, যাদেরকে বললে হুম হবে। তাহলে এই হুটা আমাদের কি হবে, হুটা আমাদের কিন্তু হুম হবে, WHOM। বোঝা গেল? তো দ্য পার্সন হুম দে আর রেফারিং টু ইজ নান আদার দ্যান মাই ক্লোজ ফ্রেন্ড।
433 হয়ে গেল, 434 যাব। 434 কি বলেছে দেখো, বলছে মহেশ ওয়াজ কাইন্ড এনাফ, মহেশ ওয়াজ কাইন্ড এনাফ, মহেশ যথেষ্ট দয়াবান ছিল, দয়ালু ছিল, টু ইনফর্ম আস, যে সে আমাদেরকে ইনফর্ম করেছিল অ্যাবাউট দ্য কনস্পিরেসি, এই যে ষড়যন্ত্র চলছিল, এই ষড়যন্ত্র বিষয়ে, ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে ইনফর্ম করেছিল মহেশ। বাট ডিক্লাইন্ড, কিন্তু ডিক্লাইন করেছিল, অস্বীকার করেছিল, টু নেম দ্য পার্সন, সেই ব্যক্তিটার নাম সে নেয়নি, বিহাইন্ড ইট, এর পেছনে যে রয়েছে তার নাম নেয়নি। তাহলে বাক্যটা ভালো করে আর একবার আমরা পড়ব। মহেশ ওয়াজ কাইন্ড এনাফ, মহেশ ওয়াজ কাইন্ড এনাফ, মহেশ যথেষ্ট দয়াবান ছিল, টু ইনফর্ম আস, যে সে আমাদেরকে ইনফর্ম করেছিল, অ্যাবাউট দ্য কনস্পিরেসি, এই কনস্পিরেসি ষড়যন্ত্র বিষয়ে, বাট ডিক্লাইন্ড, কিন্তু অস্বীকার করেছিল, টু নেম, নাম নিতে, দ্য পার্সন, সেই ব্যক্তিটার, বিহাইন্ড ইট, এর পেছনে। বাক্যের মধ্যে কিন্তু কোনো ইরর নেই, কিন্তু এখানে আমরা একটা ছোট্ট জিনিস আমাদেরকে শিখতে হবে। জিনিসটা কি ভালো করে তোমাকে বুঝতে হবে, যে এনাফ শব্দটা দু জায়গায় বসে। ক্লিয়ার? ধরো আমি লিখলাম, দুটো বাক্য আমি লিখি, দুটো বাক্য লিখে আমি বললাম আই হ্যাভ HAVE, আই হ্যাভ এনাফ মানি, ENOUGH, I have enough money, MONEY, I have enough money। 2 নম্বর বাক্য আমি কি লিখছি, 2 নম্বর বাক্য লিখছি I am strong, STRONG, I am strong enough, ENOUGH। ক্লিয়ার? I am strong enough। তাহলে দেখো এনাফ শব্দ, মানি শব্দটা কি, আমার কাছে আছে I have enough money, যথেষ্ট পয়সা। মানি শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কিন্তু এনাফ দিয়েছি, আই হ্যাভ এনাফ মানি। এবার দ্বিতীয় বাক্যে চলে আসো, দ্বিতীয় বাক্য কি বলছে, আই অ্যাম স্ট্রং এনাফ। দেখো স্ট্রং শব্দটা কি, স্ট্রং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোথায় নাউন দিয়েছি, এনাফ দিয়েছি, অ্যাডজেক্টিভের পরে এনাফ দিয়েছি, আই অ্যাম স্ট্রং এনাফ, আমি যথেষ্ট শক্তিশালী। তাহলে এখান থেকে এই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যে এনাফ শব্দটা নাউনের আগে বসবে, অ্যাডজেক্টিভের পরে বসবে। ক্লিয়ার? তাহলে এই বাক্যে কিন্তু আমরা কোনো ইরর পেলাম না। ওয়াজ দেখো V2, এখানে ডিক্লাইন্ডও কিন্তু V2, টেন্সের ব্যালেন্স ঠিক আছে, কোনো ভুল নেই বাক্যে। 534 নো ইরর, 534-এ আমাদের কিন্তু নো ইরর কিন্তু আমাদের হলো। নেক্সট কোয়েশ্চেন যাবো, 535 কি বলছে, 535 কি বলছে দেখো, 535 বলছে হি টোল্ড দ্য পুলিশম্যান, সে বলেছিল পুলিশম্যানকে, দ্যাট যে হি উড রাদার, সে বরং, দেখো টোল্ড কিন্তু V2, টোল্ড হচ্ছে V2, ক্লিয়ার? উডও কিন্তু V2-তে, পাস্ট টেন্সে আমরা উড বসাই, উইলটা উড হয়। ক্লিয়ার? টেন্সের ব্যালেন্স সেম আছে এই পর্যন্ত। তাহলে হি টোল্ড দ্য পুলিশম্যান দ্যাট, সে পুলিশম্যানকে বলেছিল, দ্যাট যে হি উড রাদার স্টার্ভ, সে না খেয়ে থাকবে, সে বরং না খেয়ে থাকবে, কিন্তু চুরি সে করবে না, চুরি করবে না, টু গেট, পেতে, হোয়াট হি হ্যাড বিন অ্যাসপায়ারিং ফর, সে যেটা অ্যাসপায়ার করছিল, আকাঙ্ক্ষা করছিল, চাইছিল, হ্যাড বিন, হ্যাড এর পরে বিন দিয়ে মেন ভার্বের আর সাথে আইএনজি, তার মানে কিন্তু এই হ্যাড বিন, তাহলে এই হ্যাড বিন এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মিনিং কি হবে, অনেক দিন ধরে কোনো কাজ চলছিল অতীতে, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে মিনিংটা আরেকবার পড়ি, হি টোল্ড দ্য পুলিশ, সে পুলিশকে বলেছিল, দ্যাট যে হি উড রাদার, সে বরং স্টার্ভ, না খেয়ে থাকবে, কিসের থেকে, চুরি করার থেকে, স্টিল, এবং চুরিটা কেন করবে, টু গেট হোয়াট হি হ্যাড বিন অ্যাসপায়ারিং ফর, সে অনেকদিন ধরে যেটা চাইছিল সেটা পাওয়ার জন্য চুরি করার থেকে সে না খেয়ে থাকাটা পছন্দ করবে বেশি। ক্লিয়ার? মানে বুঝে গেছি। এবার বিষয়টা হচ্ছে র্যাদারের সঙ্গে, র্যাদার, RATHER, র্যাদারের সঙ্গে আমরা কি বসাবো, র্যাদারের সঙ্গে আমরা দেন দেবো, র্যাদারের সঙ্গে কোনো সময় টু বসবে না, র্যাদারের সঙ্গে কি বসবে না, টু বসবে না। তাহলে এখানে দেখো টু রয়েছে, এই টুটা কি হবে, এই যে টুটা রয়েছে, এই টুটা দেন হবে। ঠিক আছে? দেন স্টার্ভ কি হবে ভালো করে বোঝো, আই টোল্ড দ্য পুলিশ, আমি বলেছিলাম পুলিশম্যানকে, দ্যাট হি উড রাদার স্টার্ভ, সে বরং না খেয়ে থাকবে, দেন স্টিল, আর কি এখানে হি ছিল, হি উড রাদার স্টার্ভ দেন স্টিল, সে না খেয়ে থাকবে চুরি করার পরিবর্তে, টু গেট হোয়াট হি হ্যাড বিন অ্যাসপায়ারিং ফর। ক্লিয়ার? তাহলে দেন ইজ দ্য কারেক্ট আনসার, টু উঠে গিয়ে দেন হবে। বোঝা গেল? এইভাবে মিনিং বুঝতে হবে, কিন্তু আন ব্যাগে চলে গেলে হবে না, শুধু ভুল কোথায় আছে সেটা খুঁজবো, কিন্তু বাদ বাকি মিনিং বুঝবো না, সেন্টেন্সের কনস্ট্রাকশন বুঝবো না, কোন টেন্সে আছে বুঝবো না, এটা কিন্তু করলে হবে না। আমাদেরকে ইরর খোঁজার পাশাপাশি, ভুল খোঁজার পাশাপাশি আমাদেরকে কিন্তু মিনিংটা, বারবার বলছি, মিনিংটা কিন্তু বুঝতে হবে। নেক্সট 536 কি বলছে দেখো, 536 কি বলছে আমরা অবশ্যই কিন্তু দেখে নেব। 536 বলছে ইনস্পাইট অফ, এই ইনস্পাইট অফ এর মানে কি, সত্ত্বেও, ইনস্পাইট অফ সত্ত্বেও, দ্য ওয়ার্কলোড, যে কাজের বোঝা ছিল, ইয়েস্টারডে গতকাল, তাহলে ইয়েস্টারডে আছে মানেই কিন্তু তুমি বুঝতে পারছো কি, ইয়েস্টারডে আছে মানে কোনো সেন্টেন্সের মধ্যে যখন আমি থাকবো,
কোনো সেন্টেন্সের মধ্যে যখন আমি বলেছিলাম যে ইয়েস্টারডে এগো থাকবে, আর কি থাকবে প্রিভিয়াস থাকবে, আর কি থাকবে লাস্ট। তার মানে কি সেই বাক্যটা হবে কি, সেই বাক্যটা হবে হচ্ছে সিম্পল পাস্ট। এই বাক্যটা কি হবে সিম্পল পাস্ট, PAST, সিম্পল পাস্ট। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এখানে সিম্পল পাস্ট আছে কিনা আমরা দেখবো। ইনস্পাইট অফ সত্ত্বেও, দ্য ওয়ার্কলোড কাজের বোঝা সত্ত্বেও গতকাল নিতিন কি করেছিল ম্যানেজেস। দেখো ম্যানেজেস এটা কিন্তু V1 আছে, ম্যানেজেস, তাহলে এটাকে কি করতে হবে V2 করতে হবে, ম্যানেজড, MANAGED, ম্যানেজড। ক্লিয়ার? বোঝা গেল? কারণ নিয়ে স্টার্টে আছে, এ স্টার্টে থাকলে আমাদের V2 হবে, সিম্পল পাস্ট। এটা থাকলে আমাদের কি করতে হয় সিম্পল V2। ওকে, তাহলে ইনস্পাইট অফ দ্য ওয়ার্কলোড ইয়েস্টারডে নিতিন ম্যানেজ করেছিল, ব্যবস্থা করেছিল টু প্লে ইট কুল মানে কি কোনো চাপ না নেওয়া, ঠিক আছে, ধীরে সুস্থে কাজ করা। সে কিন্তু ধীরে সুস্থে কাজ করেছিল অ্যান্ড কন্টিনিউড, এবং চালিয়ে গেছিল উইথ হিজ ওয়ার্ক, কাজটা অ্যাজ ইউজুয়াল, যথারীতি। ক্লিয়ার? কাজের বোঝা অনেক ছিল কিন্তু সে মাথাটা ঠান্ডা রেখেছিল, ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ চালিয়ে গেছিল, প্রতিদিন যেমনটা কাজ করে তেমনটা। ক্লিয়ার? তাহলে ম্যানেজেস এখানে এটা V1 আছে, V2 করতে হবে কারণ টেন্সটা আমাদের সিম্পল পাস্ট টেন্স। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, 536 হয়ে গেল। 537 কি বলছে আমরা দেখব। হ্যাঁ 537 কি বলছে দেখো, 537 বলছে ইফ ইউ পারমিট মি, যদি তুমি আমাকে পারমিশন দাও, অনুমতি দাও, টু স্পিক দ্য ট্রুথ, সত্যিটা বলতে, আই শ্যাল সে, আমি বলবো, উইদাউট হেজিটেশন, কোনো রকম দ্বিধা না করে, উইদাউট মানে ছাড়াই, দ্বিধা ছাড়াই আমি বলবো দ্যাট যে ইউ হ্যাভ ডান আ মিস্টেক, তুমি একটা ভুল করেছো। এখান থেকে তোমাদের জানতে হবে যখন কোনো সত্যি কথা বলা হবে, ট্রুথ, TRUTH, সত্যি কথা বললে আমরা সত্যি কথায় যে বলা এই বিষয়টা বোঝাতে যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে স্পিক দ্য ট্রুথ। আমরা ট্রুথের সঙ্গে স্পিক ইউজ করব। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। ট্রুথ বলতে গেলে, সত্যি বলতে গেলে কোনো সময় আমরা টেল বলবো না, স্পিক দ্য ট্রুথ। ক্লিয়ার? এবার মিথ্যে কথা বললে আমি কি বলবো, মিথ্যে কথার সঙ্গে আমরা টেল বলবো, টেল লাই, ঠিক আছে, লাইয়ের সঙ্গে টেল ভার্বটা ইউজ করব। এবার চলে আসো, যদি কোনো মিস্টেক করা বলে তাহলে মিস্টেকের সঙ্গে আমরা কি ইউজ করব, মেক মিস্টেক, MISTAKES, মিস্টেকস। তাহলে মিস্টেকের সঙ্গে আমরা কি ভার্ব ইউজ করব, মেক। ট্রুথের সঙ্গে স্পিক, লাইয়ের সঙ্গে, মিথ্যের সঙ্গে টেল। আর যদি কোনো অপরাধমূলক কোনো কাজ হয় তাহলে আমরা ইউজ করব কমিট, COMMIT, কমিট ক্রাইম। কোনো অপরাধমূলক কাজ করলে আমরা কোন ভার্ব ইউজ করব, ক্রাইম, কমিট। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে দেখো, ভার্বটা এবার ভালো করে প্রশ্নে চলে আসবো। ইফ ইউ পারমিট মি, যদি তুমি আমাকে অনুমতি দাও, টু স্পিক দ্য ট্রুথ, দেখো ট্রুথের সঙ্গে স্পিক ভার্ব ইউজ করছে, টু স্পিক দ্য ট্রুথ, যেমনটা বলেছিলাম দেখো ট্রুথের সঙ্গে স্পিক যাবে, তাহলে টু স্পিক দ্য ট্রুথ, আই শ্যাল সে, আমি বলবো, উইদাউট হেজিটেশন, কোনো রকম দ্বিধা ছাড়াই, দ্যাট যে ইউ হ্যাভ ডান হবে কেন, মিস্টেকের সঙ্গে কি ভার্ব ইউজ করব, মেক। তাহলে ডান হচ্ছে থার্ড ফর্ম, কারণ হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে মেকটাকে আমরা কি করে দেবো, মেড, MADE। তাহলে ডানটা মেড হবে, যে ইউ হ্যাভ ডান ওটা উঠে গিয়ে কি হবে, ইউ হ্যাভ মেড এ মিস্টেক, তুমি একটা ভুল করেছো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ডানটা মেড হবে। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। 537 হয়ে গেল। 538 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 538 কি বলছে দেখো, মাই ফ্রেন্ড ইজ সো রিচ, আমার বন্ধু এতটাই বড় লোক, দ্যাট যে হি ইজ হ্যাভিং 6 হাউসেস, তার আছে 6টা বাড়ি, ইন মুম্বাইতে, অ্যান্ড 4 ইন পুনে, এবং 4টে পুনেতে। আমার বন্ধু এতটাই বড় লোক যে হি ইজ হ্যাভ কিন্তু HAVE, হ্যাভ নন প্রোগ্রেসিভ, মেন ভার্ব হিসেবে ইউজ হলেও নন প্রোগ্রেসিভ, কখনো আমরা প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করবো না হ্যাভকে। ক্লিয়ার? ভার্ব হিসেবে নন প্রোগ্রেসিভ কিন্তু ING ফর্মে ভার্ব হিসেবে ইউজ হবে না। তাহলে আমি কি বলবো, আমার বন্ধু এতটাই বড় লোক যে তার 6টা বাড়ি আছে, ইন মুম্বাইতে, অ্যান্ড 4টে আছে ইন পুনেতে। আছে, তাহলে আমার আছে আমি কি বলবো, আই হ্যাভ, আমার আছে। যদি বলি যে তার আছে কি হবে, হি হ্যাজ, একজন হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ, আই ব্যতিক্রম, আই আর ইউ। ক্লিয়ার? তোমার আছে, ইউ একজন, ইউ হ্যাভ। তাদের আছে কি বলবো, তারা, দে একের বেশি, তাহলে কি হবে, দে হ্যাভ। বোঝা গেল? তাহলে আছে বললেই আমরা হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা দেবো। তাহলে আমার বন্ধুর আছে হি ইজ হ্যাভিং, এটা উঠে গিয়ে কি হবে, হি
হি হ্যাজ, তার আছে। ক্লিয়ার? মাই ফ্রেন্ড ইজ সো রিচ, আমার বন্ধু এতটাই বড় লোক, দ্যাট হি হ্যাজ, তার আছে 6টা বাড়ি ইন মুম্বাইতে অ্যান্ড 4 ইন পুনেতে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে ইজ হ্যাভিংটা কিন্তু হ্যাজ হবে এবং হ্যাভ নন প্রোগ্রেসিভ। নেক্সট চলো 538 হয়ে গেল। 539 কি বলছে দেখো, 539 আমাদেরকে বলছে যে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই অ্যাম ইল। ভালো করে বোঝো, শুরু হচ্ছে কি, এটা একটা ন্যারেশন ইনডাইরেক্ট করেছে, ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, সেই কারণে আস্কড হয়, সেই টু উঠে গিয়ে আমরা বুঝতে পারলাম। তাহলে আস্কডটা কোন ফর্মে আছে, ভার্বের সেকেন্ড ফর্ম V2, সিম্পল পাস্ট। তাহলে ইফের পরে দেখো আর একটা নতুন বাক্য শুরু হচ্ছে, আই সাবজেক্ট, সাবজেক্টের পরে এই ভার্বটা অ্যামটা কি আছে, V1 এ সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু টেন্সের ব্যালেন্স আমাদেরকে সেম রাখতে হবে। অ্যামটা কি হয়ে যাবে, অ্যামটা আমাদেরকে ওয়াশ করতে হবে, এই V1টাকে V2 করতে হবে, V1টাকে কি করতে হবে, V2 করলাম। ক্লিয়ার? টেন্সের ব্যালেন্স আমাদেরকে টেন্স, TENSE, টেন্সের ব্যালেন্স, BALANCE, টেন্সের ব্যালেন্স কিন্তু আমাদেরকে সেম করতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই ওয়াজ ইল, তাহলে অ্যামটা V1 করে দিলাম, V2 ওয়াজ। তাহলে ইফ আই ওয়াজ ইল অ্যান্ড আই আনসার্ড, দেখো এই আনসারটাও কিন্তু V2তে আছে, আনসারটাও কি আছে, V2তে আছে। তো আমরা বুঝতে পারলাম পুরো বাক্যটা সিম্পল পাস্টে আছে, তাহলে অ্যামটাকে ওয়াজ করতে হবে। বাক্যের মিনিংটা একবার দেখে নিই। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম কিনা, অ্যান্ড এবং আই আনসার্ড, আমি উত্তর দিয়েছিলাম দ্যাট আই ওয়াজ। দেখো এখানে ওয়াজটাও কিন্তু V2, যে আমি উত্তর দিয়েছিলাম আই ওয়াজ নট, আমি অসুস্থ ছিলাম না। পুরো বাক্যটা সিম্পল পাস্টে, অ্যামটাকে কিন্তু ওয়াশ করতে হলো। নেক্সট 540 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 540 কি বলছে দেখো, 540 বলছে হি লস্ট হিজ নাইফ, হি লস্ট, সে হারিয়ে ফেলেছিল, হিজ নিউ নাইফ, তার নতুন ছুরিটা সে হারিয়ে ফেলেছিল। লস্ট কিন্তু এখানে আমাদেরকে পড়েই বুঝতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম V2। ক্লিয়ার? V2। তাহলে আমি হারিয়ে ফেলেছিলাম হিজ নিউ নাইফ, তার নতুন ছুরিটা, সরি সে হারিয়ে ফেলেছিল তার নতুন ছুরিটা, শর্টলি আফটার হি বট ইট, মানে শর্টলি মানে বলতে চেয়েছে সে কিনেছিল, সে কেনার কিছু সময় পরেই, শর্টলি মানে কিছু সময় পরেই, আফটার হি বট। তাহলে দেখো লস্ট V2, বটও কিন্তু V2। এইবার দেখো অতীতে দুটো কাজ হলে, আমরা যখন জানি যে অতীতে পাস্টে, PAST, পাস্টে যদি দুটো কাজ হয়, একটা কাজ এবং দুটো কাজ, তাহলে অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয়, যেটা তুলনামূলক আগে হয় সেটা কি হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর যেটা পরে হয় তুলনামূলক সেখানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো? তাহলে কোন কাজটা আগে হয়েছিল দেখো, হি লস্ট হিজ নিউ নাইফ, সে হারিয়ে ফেলেছিল তার নতুনটা, শর্টলি আফটার হি বট, আগে কিনেছিল, তাহলে এই কেনা কাজটা আগে হয়েছে, কেনা কাজটা কি হয়েছে, আগে হয়েছে। তাহলে যে কাজটা আগে হবে সেখানে কি হবে, হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড বট হবে, হ্যাড বট, BOUGHT। ক্লিয়ার? হ্যাড বট আর সিম্পল V2 তো লস্ট আছেই। তাহলে কি হবে, হি লস্ট হিজ নিউ নাইফ, সে হারিয়ে ফেলেছিল তার নতুন ছুরিটা, শর্টলি আফটার হি হ্যাড বট, তাহলে হি হ্যাড বট ইট, সে এটা কিনেছিল তারপরে সে হারিয়ে ফেলেছিল। ক্লিয়ার? 40-এর শুধু বটটা উঠে গিয়ে কি হলো, 40-এর বটটা উঠে গিয়ে কিন্তু হ্যাড বট হলো। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন 541 কি বলছে দেখো, হ্যাঁ 541 কি বলছে আমরা দেখবো। 541 বলছে যে বাই দ্য টাইম, যে সময়ের মধ্যে হি ফিনিশড, সে শেষ করেছিল, টাইপিং ইট, এটা ওয়াজ নট হার্ডলি 10। তাহলে বাইয়ের মানে কিন্তু এখানে বাইয়ের মধ্যে কিন্তু দাঁড়া নয়, বলেছিলাম বাই যদি কোনো সময়ের আগে বসে বাইয়ের মানে হবে মধ্যে। ক্লিয়ার? এগুলো তোমাদেরকে বুঝতে হবে, মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে? বাই দ্য টাইম, যে সময়ের মধ্যে, সে ফিনিশ, সে শেষ করেছিল টাইপিং, ঠিক আছে, টাইপিংটা শেষ করেছিল, ইট ওয়াজ, এটা ছিল নট হার্ডলি 10। দেখো এখানে একটা নট রয়েছে, এখানে একটা নট রয়েছে, নেগেটিভ শব্দ, নেগেটিভ, নটটা কি, নেগেটিভ শব্দ। ইট ওয়াজ নট হার্ডলি, তাহলে এখানে হার্ডলি আছে, এই হার্ডলি শব্দটাও কিন্তু নেগেটিভ শব্দ, হার্ডলি শব্দটাও কিন্তু একটা নেগেটিভ শব্দ, NEGATIVE। তাহলে ডবল নেগেটিভ কিন্তু আমার করা যাবে না কোনো বাক্যের মধ্যে, ডবল নেগেটিভ, DOUBLE, ডবল নেগেটিভ, NEGATIVE, ডবল নেগেটিভ কিন্তু আমাকে করা যাবে না। তাহলে একটা নট বাদ দিয়ে, একটা নেগেটিভ ওয়ার্ড বাদ দিতে হবে, সেটা কি, আমরা নট বাদ দেবো, নটটাকে কিন্তু আমরা কি করব, বাদ দিয়ে দেবো, ঠিক আছে? দেখো নটটাকে বাদ দিলে কি হবে,
যে বাই দ্য টাইম সে ফিনিশ টাইপিং, সে যে সময়ের মধ্যে টাইপিংটা শেষ করেছিল, ইট ওয়াজ হার্ডলি 10, একেবারেই 10টা তখন বাজে না। ইট ওয়াজ নট 10 বললে কেমন লাগবে, শুনতে ভালো লাগবে না? এটা তখন 10টা বাজে না বলবো না, হার্ডলি 10, তার মানে একেবারেই 10টা তখন বাজে নি। তাহলে দুটো নেগেটিভ রাখতে পারবো না, ডাবল নেগেটিভ রাখা যাবে না, সেই কারণে নটটা বাদ দিলাম, নটটা বাদ দিয়ে হার্ডলি রাখলাম। হার্ডলি রাখলে বাক্যের মিনিংটা একদম সুন্দর হবে, ক্লিয়ার? সেই কারণে হার্ডলি রাখবো, নটটাকে বাদ দেবো। ইট ওয়াজ হার্ডলি 10, ক্লিয়ার? নটটা রাখলেও কোনো ভুল নেই, কিন্তু নট রাখবো না, আমরা হার্ডলি রাখবো, ঠিক আছে? যে কোনো একটা রাখলেই হবে, হার্ডলি দিলে মিনিংটা বেশি সুন্দর হবে। তাহলে বোঝা গেল, নট বাদ দিয়ে হার্ডলি রাখবো। 541 হয়ে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 542 কি বলছে দেখো। হ্যাঁ, 542 কি বলছে আমরা দেখে নেবো। 542 বলছে যে হি, সাবজেক্ট কি দেখো, হি দিয়ে শুরু হচ্ছে। হি লাইক হিজ কম্পেনিয়ন্স, তার সঙ্গীদের মতো। মেন সাবজেক্ট কিন্তু হি, SUBJECT, সাবজেক্ট, ক্লিয়ার? সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কর্তাকে হি, এবং যোগ করছে কি, অ্যাড করছে যে হি, সে, লাইক হিজ কম্পেনিয়ন্স, তার সঙ্গীদের মতো। এই সঙ্গীদের মতো এটা কিন্তু অ্যাড হচ্ছে, মেন সাবজেক্ট সে, কাজ করছে কে, সে, হি, তাহলে সাবজেক্ট কিন্তু হি। তাহলে হি লাইক হিজ কম্পেনিয়ন্স ওয়্যার, তাহলে কেন ওয়্যার দেব? সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, SINGULAR, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। হি একজন, তাহলে কি হবে, ওয়াজ হবে। ওয়াজটাও কি, ওয়াজটাও কিন্তু সিঙ্গুলার, ক্লিয়ার? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। ওয়াজটা কিন্তু উঠে যাবে, ওয়াজ উঠে গিয়ে কি হবে, সরি, ওয়্যার উঠে যাবে, ওয়্যার উঠে গিয়ে ওয়াজ হবে। হি লাইক হিজ কম্পেনিয়ন ওয়াজ ডিসিভড, সেও কিন্তু ঠকে গেছিল। ডিসিভ মানে ঠকে যাওয়া, কারণ ওর দ্বারা কিন্তু ঠকে গেছিল। বোঝা গেল? তাহলে এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে যাবো। 542 হয়ে গেল। 543 কি বলছে দেখো। হ্যাঁ, 543 কি বলছে দেখো। 543 বলছে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট যে ইউ হ্যাড লেফট দ্য স্কুল, ইউ হ্যাড লেফট দ্য স্কুল, তুমি কিন্তু স্কুলটা ত্যাগ করেছিলে। ভালো করে বোঝো, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট যে ইউ হ্যাড লেফট দ্য স্কুল, তুমি স্কুলটা ত্যাগ করেছিলে। ভালো করে বোঝো, তাহলে এখানে কিন্তু পাস্ট টেন্স হলো, পাস্ট টেন্স। এখানে হ্যাড লেফট মানে কি, পাস্ট। আচ্ছা, আমরা নিচে লিখি। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, টোল্ড। এই টোল্ডটা কি হচ্ছে, টোল্ডটা হচ্ছে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, PAST, সিম্পল পাস্ট। এখানে টেন্সের ব্যালেন্স ঠিক আছে। যে হ্যাড লেফট, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম মানে কি, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, PER, ঠিক আছে, পাস্ট পারফেক্ট। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট যে ইউ হ্যাড লেফট দ্য স্কুল, তুমি স্কুল ত্যাগ করেছিলে, এ ইয়ার এগো, 1 বছর আগে, অ্যান্ড সিকিং, এবং খুঁজছিলে, ফর জব। ভালো করে বোঝো, এই সিকিং শব্দটা কোনো ভার্বের ING যুক্ত শব্দ একা একা বসে, একা একা বসে না, আগে হেল্পিং ভার্ব লাগবে। সে বলেছিল আমাকে, তুমি ত্যাগ করেছিলে, পাস্ট পারফেক্ট, এবং পাস্ট পারফেক্টেই কিন্তু তুমি খুঁজছিলে। কোনো কাজ যখন অতীতে চলছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে বোঝো, অতীতে কোনো কাজ চলছে, আমি বললাম আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং। ভালো করে বোঝো, আই ওয়াজ রিডিং মানে কি, আমি পড়ছিলাম, এটা হবে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে তো পাস্ট কন্টিনিউয়াস বলেনি, পাস্ট পারফেক্টের কন্টিনিউয়াস বলেছে। সে আমাকে বলেছিল, দ্যাট যে ইউ হ্যাড লেফট দ্য স্কুল, তুমি স্কুলটা ত্যাগ করেছিলে 1 বছর আগে, এবং জব খুঁজছিলে। তাহলে অতীতেই, পাস্ট পারফেক্টেই খুঁজছিলে। তাহলে অতীতে অনেক সময় ধরে কোনো কাজ চললে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়, সাবজেক্টের পরে হ্যাড দিয়ে প্লাস একটা বিন আসবে, বিন দিয়ে তারপরে ভার্বের ING হবে। ক্লিয়ার? বোঝা গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সিকিংটা কি হবে, সিকিংটা হবে হচ্ছে হ্যাড বিন সিকিং। সিকিংটা কি হবে, সিকিংটা হবে হচ্ছে হ্যাড বিন সিকিং, হ্যাড বিন তারপরে ভার্বের ING। সিকিং এর আগে কিন্তু হ্যাড বিন হবে আর সিকিং হবে। কি হবে, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট ইউ হ্যাড লেফট দ্য স্কুল আ ইয়ার এগো অ্যান্ড হ্যাড বিন সিকিং, এবং খুঁজছিলে ফর এ জব, মানে একটা জব খুঁজছিলে, সিক এর ফর বসে, ক্লিয়ার? তাহলে হ্যাড বিন সিকিং। ওকে, বোঝা গেল। 443। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 454 কি বলছে দেখো। 454 বলছে যে, হ্যাঁ 454 বলছে, অ্যাজ আই প্রেফার কফি দ্যান টি। প্রেফার শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, দ্যান বসে না, এখানে আমাদের কি বসে, টু বসে। প্রেফারের পরে টু, ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রেফার টু। যেমন আমাদের আর কি কি ওয়ার্ড আছে, আমরা টু বসাই। ইনফিরিয়ার, INFERIOR, ইনফিরিয়ার। আর কি আছে আমাদের, জুনিয়র, আমরা অনেকবার পেয়েছি এগুলো, প্রিপোজিশনের ক্লাসে অনেকবার বলেছি, ইনফিরিয়ার, জুনিয়র। সুপিরিয়ার, SUPERIOR, সুপিরিয়ার। ইয়ঙ্গার,
YOUNGER, younger, এদের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব কিন্তু আমাদের টু বসবে। ক্লিয়ার? সলিউশন টু, আনসার টু যদি নাউন হয় দেখো সলিউশন SOLUTION, সলিউশনের পরে টু বসবে। আনসার ANS, আনসার টু দিস কোয়েশ্চেন আমরা বলি না, নাউন হতে হবে আনসার, আনসারের পরে কি বসবে সলিউশন টু, আনসার টু। ভিজিট VISI, ভিজিট টু কলকাতা বলি না, VISIT, ভিজিট, নাউন হতে হবে ভিজিট শব্দ, তাহলে কিন্তু টু বসবে সব। ক্লিয়ার? তাহলে এখানে ভুল কোথায় আছে, প্রেফারের পরে দ্যান বসবে না, টু বসবে। অ্যাজ আই প্রেফার কফি টু টি, যেহেতু আমি পছন্দ করি কফি চায়ের থেকে, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অলওয়েজ সবসময়, টেক দ্য ট্রাবল, আমার বন্ধু সবসময় সমস্যাটা নেয়, টু গেট আ কাপ অফ কফি, এক কাপ কফি আমাকে এনে দেবে বলে বা তৈরি করে দেবে বলে বা বানিয়ে দেবে বলে। ওয়েন এভার আই ভিজিট হিম, যখনই কিন্তু আমি ভিজিট দেম, যখনই আমি তাদের বাড়িতে বেড়াতে যাই। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে দ্যানটা টু হবে। নেক্সট চলো 545 কি বলছে দেখো, 545 বলছে যে দেয়ার হ্যাভ বিন লিটল চেঞ্জ, দেয়ার হ্যাভ বিন লিটল চেঞ্জ ইন দ্য পার্টিসিপেন্টস কন্ডিশন, দেয়ার হ্যাভ বিন লিটল চেঞ্জ, সেখানে কিন্তু একেবারে চেঞ্জ হয়নি। লিটল, শুধু লিটলের মানে কি দেখো, শুধু লিটল LITTLE, শুধু লিটল মানে কি একেবারেই না, মানে না এর সমান সমান, একেবারেই না এর সমান, শুধু লিটলের মানে হচ্ছে না এর সমান, না এর সমান, শুধু না এর সমান। আর এ লিটল মানে কি, এ লিটল LITTLE, এ লিটল মানে হচ্ছে কিছুটা, এ লিটল মানে হচ্ছে কিছুটা। আর এই লিটল শব্দটা আনকাউন্টেবল নাউনের আগে বসে, কিন্তু আনকাউন্টেবল, পরিবর্তন গোনা যায় না। ক্লিয়ার? সেই কারণে কিন্তু লিটল দিয়েছে। তাই বলছে কি দেয়ার হ্যাভ বিন লিটল চেঞ্জ, দেয়ার হ্যাভ বিন লিটল চেঞ্জ, সেখানে একেবারেই কোনো চেঞ্জ হয়নি। ইন দ্য পার্টিসিপেন্টস কন্ডিশন, পার্টিসিপেন্ট নয়, পেশেন্টস, যে রুগীর যে অবস্থা সেই অবস্থার কোনো চেঞ্জ হয়নি একেবারেই। সিন্স হি ওয়াজ শিফটেড, যখন তাকে শিফট করা হয়েছিল, টু দ্য স্পেশাল ওয়ার্ড, স্পেশাল যে বিভাগ সেই স্পেশাল বিভাগে শিফট করার পরে তার কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি। এবার ভালো করে বোঝো, এখানে কিন্তু ওয়াজ রয়েছে, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স V2, তাহলে আমাদেরকে কি করব, আমাদেরকে এখানে কিন্তু পাস্ট টেন্স করতে হবে। দেয়ার হ্যাড বিন লিটল চেঞ্জ, আমরা হ্যাড বিনও করতে পারি, আবার এখানে আমরা হ্যাজও বসাতে পারি। যেহেতু দেখো এই লিটল চেঞ্জ গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, লিটল চেঞ্জ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন গোনা যায় না মানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। সেই দিক থেকে আমাদের হ্যাভটা আমরা হ্যাজও বসাতে পারি, কোনো সমস্যা নেই, আবার আমরা হ্যাডও বসাতে পারি পাস্ট করার জন্য। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, দুটোতেই হবে। দেয়ার হ্যাজ বিন মানে রুগী, মনে করো রুগীকে শিফট করা হয়েছিল অনেক দিন আগে, ঠিক আছে, এবং সেই রুগীর অবস্থা তো এখনও অবধি কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তাহলে সেই দিক থেকে আমরা প্রেজেন্টও হ্যাজও করতে পারি, হ্যাডও করতে পারি, নিজেদের ইচ্ছে মতো। ক্লিয়ার? তো প্রেজেন্ট করতে গেলে কিন্তু হ্যাভ রাখলে হবে না, হ্যাজ করতে হবে। দেয়ার হ্যাজ বিন লিটল চেঞ্জ, সেখানে অনেক দিন ধরে কোনো পরিবর্তন হয়নি, এবং সেই কারণে প্রেজেন্ট কন্ডিশন, সেই কারণে কবে থেকে যে সিন্স হি ওয়াজ শিফটেড টু দ্য স্পেশাল ওয়ার্ড, স্পেশাল ওয়ার্ডে শিফট করার পর থেকে পেশেন্টের কোনো চেঞ্জ হয়নি। তাহলে সেই দিক থেকে এখনও চেঞ্জ নেই তার মধ্যে, সেই কারণে আমরা হ্যাজ আর হ্যাড নিলেও কোনো ভুল নেই, আমরা যদি হ্যাড রাখি। দেয়ার হ্যাড বিন লিটল চেঞ্জ ইন দ্য পেশেন্টস কন্ডিশন সিন্স হি ওয়াজ শিফটেড টু দ্য স্পেশাল ওয়ার্ড। ক্লিয়ার? তো আমি তোমাদেরকে বলবো যে হ্যাজ করতে। ক্লিয়ার? কারণ কি পেশেন্টের অবস্থা এখনও ঠিকঠাক হয়নি, পরিবর্তন আসেনি, সেই কারণে হ্যাজ নেবে। হ্যাজ কেন নেবে? কারণ এই যে লিটল চেঞ্জ, এই লিটল চেঞ্জ এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, লিটল চেঞ্জটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, COUNTABLE, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, আনকাউন্টেবল নাউন সবসময় কি হবে, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হবে, SINGULAR, আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। বোঝা গেল? তাহলে আমি বলবো তোমাদেরকে হ্যাজ নিতে। দেয়ার হ্যাজ বিন লিটল চেঞ্জ ইন দ্য পেশেন্টস কন্ডিশন সিন্স ইউ আর শিফটেড টু দ্য স্পেশাল ওয়ার্ড। ক্লিয়ার? হ্যাড নেওয়ার কোনো দরকার নেই, আচ্ছা আমি হ্যাড মুছেই দিই, হ্যাড নেওয়ার দরকার নেই, তোমরা কিন্তু হ্যাজ নেবে। ক্লিয়ার? হ্যাজ নেবে। 545 হয়ে গেল, 546-এ চলো। 546 কি বলছে দেখো, হ্যাঁ 546 বলছে দ্য কিং ওয়াজ পারটার্বড। এই পারটার্বড মানে কি, পারটার্বড মানে বিচলিত, পারটার্বড মানে কি, পারটার্বড মানে হচ্ছে বিচলিত বা বিরক্ত বলতে পারে। দ্য কিং ওয়াজ পারটার্বড, রাজা ছিল বিচলিত। টু ফাউন্ড, দেখো টুর পরে আমরা টুর পরে কি দিই, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম দিই, এটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ,
ইনফিনিটিভ ক্লিয়ার। টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে এটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। তাহলে দেখো এখানে ফাউন্ড, এই ফাউন্ড কিন্তু V2 আছে, এটাকে আমরা V1 করতে হবে, ফাইন্ড করতে হবে। কি করতে হবে? ফাইন্ড, FIND। তাহলে V2 যেটা কিন্তু আমাদের ভুল, আমাদের হবে কি ফাইন্ড, FIND, ফাইন্ড, এটা হবে কারেক্ট। ক্লিয়ার? তাহলে দ্য কিং ওয়াজ পারটার্বড, কিং খুব বিচলিত ছিল, টু ফাইন্ড খুঁজে পেয়ে, এভিডেন্স প্রমাণ, এগেইনস্ট হিজ ওন কুইন তার নিজের রানীর বিরুদ্ধে। ক্লিয়ার? তাহলে ফাউন্ডটা ফাইন্ড হবে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। 546 হয়ে গেল। 547 কি বলছে দেখো, 547 আমাদেরকে বলছে যে দে বেগড হার, তারা তাকে অনুরোধ করেছিল, তার কাছে ভিক্ষা করেছিল, প্রার্থনা করেছিল, নট টু গো, না যেতে বলেছিল, বাট শি ইজ ডিটারমাইন্ড, কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, অ্যান্ড লেফট দ্য ক্যাসেল, এবং ক্যাসেলটা ত্যাগ করেছিল। বেগড কোনটেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্ট। ঠিক আছে, লেফট এখানে কোনটেন্স, লেফটও কিন্তু সিম্পল পাস্ট। তাহলে এখানে কেন ইজ আনবো, ইজটা আমাদের কি হবে, ইজটা ওয়াজ করতে হবে। ক্লিয়ার? তাহলে দে বেগড হার, তার কাছে অনুরোধ করেছিল, নট টু গো, যেতে, বাট শি ওয়াজ, এখানে ওয়াজ করতে হবে, শি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, দৃঢ় সংকল্পবদ্ধ ছিল, অ্যান্ড লেফট দ্য ক্যাসেল, এবং ক্যাসেল দুর্গ ত্যাগ করেছিল। ক্লিয়ার? বোঝা গেল? টেন্সের ব্যালেন্স কিন্তু আমাদেরকে সেম করতে হবে, ব্যালেন্স, BALANCE, ব্যালেন্সটাকে আমাদের ইকুয়াল করতে হবে। ক্লিয়ার? নেক্সট 548 কি বলছে দেখো, হ্যাঁ 548 কি বলছে আমরা দেখবো। 548 বলছে যে নো সুনার ডিড দ্য ডক্টর এন্টার, ডু ডাস, ডিডের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, V1। তাহলে একদম পারফেক্ট আছে। তাহলে নো সুনার ডিড দ্য ডক্টর এন্টার দ্য হাউস, যেই না ডাক্তার হাউসে প্রবেশ করেছিল, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে কি হয়, দেন হয়। নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন হয়। আর যদি হার্ডলি, HARDLY, হার্ডলি, আর স্কেয়ারসলি, SCARCELY, হার্ডলি স্কেয়ারসলি থাকলে বাক্যের মাঝখানে কি হয়, ওয়েন হয়, ওয়েন, WHEN, ওয়েন। বোঝা গেল? নো সুনার ডিড দ্য ডক্টর এন্টার দ্য হাউস, এই দেনটা দেন হবে, দেন দ্য পেশেন্ট ডাইড, তখন কি হয়েছিল, রোগী কিন্তু মারা গেছিল। বোঝা গেল? নো সুনার ডিড দ্য ডক্টর এন্টার দ্য হাউস, দেন দ্য পেশেন্ট ডাইড। 548 দেন হবে। নেক্সট চলো 549 কি বলছে, 549 বলছে, হ্যাঁ 549, হ্যাঁ এখানটা একটু বলে দিই, এখানে নো সুনার ছিল বলে কিন্তু দেন হয়েছে। যদি এই সেম নো সুনারের জায়গায় হার্ডলি বা স্কেয়ারসলি থাকতো মাঝখানে, কিন্তু তখন আবার দেন না হয়ে ওয়েন হতো। নেক্সট 549 কি বলছে দেখো, 549 বলছে যে দ্য ড্রয়িং রুমটা ওয়াজ আ মেস, ড্রয়িং রুমের মধ্যে কি ছিল, একটা মানে একদম গোলমাল পাকানো ছিল, তালগোল পাকানো ছিল, হয়তো জামা কাপড় এদিক সেদিক, বিভিন্ন জিনিসপত্র এদিক ওদিক এলোমেলো করা ছিল। তাই বলছে দ্য ড্রয়িং রুম ওয়াজ এ মেস, ড্রয়িং রুমটা একটা তালগোল পাকানো অবস্থায় ছিল, উইথ অল দ্য ফার্নিচার্স, আচ্ছা ফার্নিচার বলেই দিচ্ছে তোমাকে, তাহলে ফার্নিচার্স বলছে সমস্ত ফার্নিচারগুলো, আসবাবপত্রগুলো এদিক ওদিকে স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা, ইন দ্য টোটাল ডিসঅ্যারে, মানে ডিসঅ্যারে মানে একদম বিশৃঙ্খলা, এলোমেলো করা ছিল। এইবার বিষয়টা হচ্ছে আমাদের ভুল হচ্ছে ফার্নিচার ওয়ার্ডে, ফার্নিচার ওয়ার্ডটা হবে হচ্ছে ফার্নিচার, FURNITURE। তার কারণ কি, ফার্নিচার ওয়ার্ডটা নিজেই সেন্স প্লুরাল, কিন্তু এর সঙ্গে এস কখনোই যুক্ত হয় না ফার্নিচার ওয়ার্ডের সঙ্গে। আর কি কি ওয়ার্ড আছে যার সঙ্গে এস যুক্ত হয় না, যেমন গাড়ির গিয়ার, গাড়ির গিয়ারের সঙ্গে আমরা কখনো এস দেবো না। ইকুইপমেন্ট, EQUIPMENT, ইকুইপমেন্ট। সিনারি, SCENERY, সিনারি। লাগেজ, LUGGAGE, লাগেজ। আর কি ওয়ার্ড আছে, যেমন ধর আমি বললাম ব্যাগেজ, BAGGAGE, ব্যাগেজ। ঠিক আছে। অ্যাটিটিউড, ATTITUDE, অ্যাটিটিউড। আর কি আছে, গ্র্যাটিটিউড, কর্তব্যবোধ, গ্র্যাটিটিউড। এর সঙ্গে কোনো সময় কিন্তু এস দেব না। ঠিক আছে। তাহলে গিয়ার, ইকুইপমেন্ট। আচ্ছা ইনফরমেশন, ভালো ওয়ার্ডটা আমরা বাদ দিয়ে যাচ্ছি, ইনফরমেশন, TION, এর সঙ্গে আমরা কখনো কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে এস দেবো না। তাহলে ফার্নিচার ওয়ার্ডে ভুল, ফার্নিচারের সঙ্গে কোনো সময় এস হবে না। দ্য ড্রয়িং রুম ওয়াজ আ মেস উইথ অল দ্য ফার্নিচার স্ক্যাটার্ড ইন আ টোটাল ডিজায়ারে, একদম এলোমেলোভাবে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। তাহলে ফার্নিচারসটা ফার্নিচার হবে। নেক্সট কোয়েশ্চেনে চলো 550 কি বলতে থাকো। 550 বলছে যে হোয়াইল ফ্লাইং ওভার ইন্ডিয়া, যখন কিনা ইন্ডিয়ার ওপর দিয়ে প্লেনে করে চড়ে যাচ্ছিলাম, উই হ্যাড গ্লিমসেস, গ্লিমস মানে কি, গ্লিমস মানে হচ্ছে একটা আভা, আমরা আভা পেয়েছিলাম। যখন আমরা ইন্ডিয়ার ওপর থেকে প্লেনে করে উড়ে যাচ্ছিলাম, উই হ্যাড গ্লিমসেস, আমরা পেয়েছিলাম
একটা আভা পেয়েছিলাম অফ দ্য টু সোর্সেস, দুটো উৎসের আভা পেয়েছিলাম। কিসের উৎসেস? হার কালচার। এই হার মানে কিন্তু এখানে ইন্ডিয়া, হ্যাঁ হার মানে হচ্ছে ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের যে সংস্কৃতির দুটো উৎস, তার উৎসের একটা আভা পেয়েছিলাম আমরা। এবং সেই উৎস দুটো কি কি? গাঙ্গেস অ্যান্ড দ্য হিমালয়াস। দেখো হিমালয় একটাই আছে, তার আগে কিন্তু দা রয়েছে, পর্বতমালা, হিমালয় পর্বতমালা একটাই, পৃথিবীতে একটাই হিমালয় পর্বত আছে, তার কারণে দা। তাহলে গঙ্গা নদী তো একটাই আছে, তাহলে তার আগে আমরা কেন দা দেব না? পৃথিবীতে যা কিছু একটা আছে তার আগে আমরা দা, ডেফিনিট আর্টিকেল দা দেবো। তাহলে দা গ্যাঙ্গেস, GANGES, দা গ্যাঙ্গেস বলবো, আর দা হিমালয়াস বলবো। দা হিমালয়ের আগেও কিন্তু আমাদের এসটা আছে, LAYAS, ক্লিয়ার? তাহলে হিমালয়াসের আগে দা রয়েছে, গঙ্গেসের আগেও কিন্তু দা বসবে, ক্লিয়ার? পৃথিবীতে যা কিছু একটা আছে তার আগে দা বসবে, ওকে? তাহলে হোয়াইল ফ্লাইং ওভার ইন্ডিয়া উই হ্যাড গ্লিমসেস, আমরা পেয়েছিলাম আভা অফ দ্য টু সোর্সেস, দুটো উৎসের অফ আর কালচার, ভারতবর্ষের কালচারের, সংস্কৃতির। কি কি? দা গাঙ্গেস হবে, দা গ্যাঙ্গেস, তাহলে গ্যাঙ্গেসটা দা গাঙ্গেস অ্যান্ড দ্য হিমালয়ার, ক্লিয়ার? হিমালয় পর্বতমালার। এবার নেক্সট 550 হয়ে গেল। 551 কি বলছে দেখো, 551 আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে দিস পিকচার, এই ছবিটা, ইজ দ্য বেস্ট অফ দ্য টু। তাহলে বেস্ট এই ওয়ার্ডটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট এখানে যেটা আছে সেটা কিন্তু সুপারলেটিভ। তাহলে এই সুপারলেটিভ কখন হয়? অনেকের মধ্যে বললে, অনেকের মধ্যে বললে সুপারলেটিভ ডিগ্রি হয়, ক্লিয়ার? তাহলে দুজন আছে এখানে, দুজন, আর দুজনের মধ্যে বললে, দুজনের মধ্যে যদি বলে, দুজনের মধ্যে বললে, দেখো দুজন আমি লিখলাম, দুইজনের মধ্যে বললে কি হবে? আমাদের কম্প্যারেটিভ হবে, কম্প্যারেটিভ ডিগ্রি আমরা ইউজ করি, ক্লিয়ার? তাহলে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে সব থেকে ভালো বললে, সব থেকে খারাপ বললে, সব থেকে দ্রুততম বললে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি, আর দুজনের মধ্যে বললে কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করবো, কম্প্যারেটিভ, ক্লিয়ার? তাহলে দুজন আছে মানে এটা বলতে চেয়েছে কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে আমরা বেস্টটাকে কি করব? বেস্টটাকে কম্প্যারেটিভ ফর্মে বেটারে নিয়ে যাবো, BETTER। দ্য পিকচার ইজ দ্য বেটার অফ দ্য টু, দ্য পিকচার ইজ দ্য বেটার অফ দ্য টু। এবার দেখো দা রয়েছে, আমাদেরকে বুঝতে হবে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রির আগে আমরা দা কেন তুলব না? বলেছিলাম দু ক্ষেত্রে কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা বসবে। একটা হচ্ছে একই বাক্যের মধ্যে যদি দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকে, দ্য মোর আই আর্ন, দ্য মোর আই স্পেন্ড, যত আমি ইনকাম করি তত আমি খরচা করি। দ্য মোর আই রিড, দ্য মোর আই লার্ন, যত আমি পড়ি তত আমি শিখি। তাহলে একই বাক্যের মধ্যে দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে, আর কম্প্যারেটিভ ডিগ্রিতে দ্যানের পরিবর্তে যদি অফ বা বিটুইন থাকে তাহলে কিন্তু আমাদের দা বসাতে হবে। দেখো এখানে অফ রয়েছে, দিস পিকচার ইজ দ্য বেটার হবে, দ্য বেটার ইজ দ্য বেটার অফ দ্য টু, দুটোর মধ্যে, ক্লিয়ার? এই অফ আছে, কম্প্যারেটিভ ডিগ্রি অফ বা বিটুইন দিয়ে থাকলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা হবে। তাহলে বোঝা গেল বেস্টটা বেটার হবে এবং দা বেটার হবে। 552 চলো, 552 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 552 বলছে ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, তুমি কাজ করছো ভেরি হার্ড। তাহলে হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি, মানে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ব্যাপারটা বোঝা গেল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু এই টেন্সটা। তো ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, তুমি অনেক সময় ধরে কাজ করছো, ভেরি হার্ড, কঠোর, ফর দ্য পাস্ট 2 years, শেষ 2 বছর ধরে। এই এবার ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এই যে ইজ নট ইট, এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। তাহলে কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি? কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম হচ্ছে, আমরা লিখে নিই আগে, QUESTION, কোয়েশ্চেন ট্যাগ, TAG। এই কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি? প্রথমে আমাদেরকে বসবে বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে, সেই হেল্পিং ভার্ব HV মানে হেল্পিং ভার্ব, প্লাস বাক্যে যদি নট না থাকে, নট আনবো, থাকলে বাদ দেবো, নট না থাকলে আনবো, আর যদি থাকে তাহলে কিন্তু বাদ দেবো। তারপর দেবো সাবজেক্ট, SUB, সাবজেক্টের পরে প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার? তাহলে এই বাক্যে আমাদের কোয়েশ্চেন ট্যাগ কি আছে? দেখো কোয়েশ্চেন ট্যাগ ভুল আছে, ইজ নট ইট, কারণ কি বাক্যে হেল্পিং ভার্ব কি আছে? বাক্যে হেল্পিং ভার্ব আছে হচ্ছে হ্যাভ, HAV, হ্যাভ, আর বাক্যের মধ্যে নট নেই, তাহলে হ্যাভ নট, আর সাবজেক্টকে ছিল ইউ, সাবজেক্ট আনবো ইউ, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমাদেরকে হবে কি? এইটাই হবে আমাদেরকে, এই ইজ নট ইট উঠে গিয়ে আমাদের কি হবে? হ্যাভ নট ইউ, প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে হ্যাভ নট ইউ ইজ দ্য কারেক্ট আনসার। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড ফর দ্য পাস্ট 2 years, হ্যাভ নট ইউ,
ক্লিয়ার? 552 কিন্তু গেল, হ্যাভ নট ইউ হবে, কোয়েশ্চেনটাকে ভুল। লাস্ট নয়, 553 কি বলছে দেখো, 553 বলছে যে উই হ্যাভ অলরেডি অ্যাডভার্টাইজড, বলছে উই হ্যাভ অলরেডি অ্যাডভার্টাইজড, আমরা ইতিমধ্যে অ্যাডভার্টাইজ দিয়েছি। হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, এখানে আমরা লিখি প্রেজেন্ট পারফেক্ট, PER, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মিনিং কী হবে, করেছি, বলেছি, খেয়েছি, গিয়েছি। তাহলে উই হ্যাভ অলরেডি অ্যাডভার্টাইজড মানে বিজ্ঞাপন দিয়েছি, আমরা ইতিমধ্যে বিজ্ঞাপন দিয়েছি, দ্যাট যে ফর আওয়ার প্রেজেন্ট নিড, আমাদের বর্তমানের চাহিদার জন্যে, বিল্ডিং, একটা বিল্ডিং উইথ 1 হল 4 রুমস অ্যান্ড 1 কিচেন আর ওয়ান্টেড। ভালো করে বোঝো, একটা বিল্ডিং বলেছে কিন্তু সাবজেক্ট হচ্ছে এ বিল্ডিং, এ বিল্ডিংটা হচ্ছে কিন্তু আমাদের সাবজেক্ট, এ বিল্ডিংটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে এ বিল্ডিং যেটা আছে, এই শুধুমাত্র এ বিল্ডিংটাই হচ্ছে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট, এবং সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, SINGULAR। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আমাদের এই আর আছে, আরটা কি হবে, আরটা ইজ হবে, ইজ হচ্ছে সিঙ্গুলার, SINGULAR। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বিল্ডিংয়ের। তাহলে কি বললাম, বিল্ডিং, এবং সেই বিল্ডিংয়ের মধ্যে কী কী থাকবে, একটা হলঘর থাকবে, 4টে রুম থাকবে অ্যান্ড 1 কিচেন থাকবে। বিল্ডিং তো একটাই, তাহলে সাবজেক্ট আমাদের কি হচ্ছে, সাবজেক্ট আমাদের কিন্তু সিঙ্গুলার হচ্ছে, সেই কারণে ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলার হবে, আর হবে না, ইজ হবে। ঠিক আছে? তোমাকে কিন্তু এরকমভাবে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করা হবে, ঘাবড়ালে চলবে না। উইথ আছে, উইথের আগেরটা সাবজেক্ট, আমরা জানি কি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে উইথ প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট কিন্তু হবে। তাহলে বিল্ডিং সাবজেক্ট, আটটা ইজ। নেক্সট কোয়েশ্চেন চলো, 553 হয়ে গেল। 554 কি বলছে দেখো, 554 বলছে যে, 554 বলছে অলদো, যদিও, আই হ্যাভ নেভার সিন দ্য গার্ল বিফোর, আমি কখনোই দেখিনি। হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর নেভার মানে কখনোই। তাহলে আই হ্যাভ নেভার সিন দ্য গার্ল, আমি কখনোই দেখিনি মেয়েটাকে, বিফোর আগে। আই রিকগনাইজড হার, আমি তাকে রিকগনাইজ, চিনতে পেরেছিলাম, অ্যাট ওয়ান্স সাথে সাথে, ফ্রম হার ফটোগ্রাফ, তার ফটোগ্রাফ থেকে। দেখো ভালো করে বলছো, রিকগনাইজড এখানে কিন্তু V2 আছে, পাস্ট টেন্স, তাহলে এখানে হ্যাভ আছে, এই হ্যাভটাকে তোমাকে কি করতে হবে, হ্যাভটাকে হ্যাড করতে হবে, টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্যে, ব্যালেন্স, BALANCE, ব্যালেন্স। যদিও আমি তাকে দেখিনি কখনোই আগে, আই রিকগনাইজড হার, আমি তাকে চিনতে পেরেছিলাম, অ্যাট ওয়ান্স সাথে সাথে। তাহলে রিকগনাইজড ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে হ্যাভটাকে বদলে, হ্যাভটাকে আমাদের কিন্তু বদলে কি করতে হবে, হ্যাভটাকে বদলে হ্যাড আনতে হবে। অলদো আই হ্যাড নেভার সিন, আমি তাকে কিন্তু আগে কখনোই দেখিনি, বিফোর আগে মেয়েটাকে, আই রিকগনাইজড হার, আমি তাকে রিকগনাইজ করেছিলাম, অ্যাট ওয়ান্স সাথে সাথে, ফ্রম হার ফটোগ্রাফ, তার ফটোগ্রাফ থেকে। ক্লিয়ার? বোঝা গেল? টেন্সের ব্যালেন্স সেম করলাম। নেক্সট কোয়েশ্চেন চলো, 555 কি বলছে, হ্যাঁ 555 আমাদেরকে বলছে যে আন্ডার দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস, বলছে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির অধীনে স্যাংশন করাটা, ভালো করে বলছো, স্যাংশনিং, স্যাংশনিং, স্যাংশন করাটা, কি স্যাংশন করাটা, অ্যানাদার পোস্ট, অন্য একটা পদ, ফর দ্য অর্গানাইজেশন, এই সংস্থার জন্য অন্য একটা পোস্ট স্যাংশন করাটা, এই স্যাংশনিং কিন্তু সাবজেক্ট, স্যাংশন করাটা, স্যাংশন। যেমন আমি কি বললাম, প্লেয়িং, PLAYING, প্লেয়িং, আগে বলেছিলাম আমরা আগের ক্লাসে, প্লেয়িং ক্রিকেট, CRICKET, প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ফুটবল, FOOTBALL, সাবজেক্ট কিন্তু ক্রিকেট অ্যান্ড ফুটবল না, খেলাটা, এটাই হচ্ছে সাবজেক্ট, খেলাটাই হচ্ছে সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানেও তাই বলছে, স্যাংশনিং, স্যাংশনিং অ্যানাদার পোস্ট, অন্য একটা পোস্ট, ফর দ্য অর্গানাইজেশন, আর কেন হবে, তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এই সাবজেক্ট হচ্ছে স্যাংশনিং, এবং সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, SING সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে ভার্বটাও কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, এবং ভার্বটা কি হবে, ইজ হবে। ক্লিয়ার? বোঝা গেল? স্যাংশনিং অ্যানাদার পোস্ট ফর দ্য অর্গানাইজেশন ইজ আউট অফ কোয়েশ্চেন। এই আউট অফ কোয়েশ্চেন মানে কি, ইম্পসিবল, আউট অফ কোয়েশ্চেন মানে ইম্পসিবল। যেহেতু এই বর্তমান পরিস্থিতিতে একটা পোস্ট ক্রিয়েট করা, ফর দ্য অর্গানাইজেশন, স্যাংশন করাটা, অনুমোদন করাটা, ইজ আউট অফ কোয়েশ্চেন, ইজ ইম্পসিবল, ইম্পসিবল। ক্লিয়ার? আউট অফ কোয়েশ্চেন কিন্তু একটা ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে 8টা ইজ হলো। নেক্সট চলো, 556 কি বলছে দেখো, 556 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ,
556 বলছে কি, 556 বলছে আই সাকসিডেড, আমি সফল হয়েছিলাম, পারসুয়েডিং হিম, তাকে রাজি করাতে, টু কাম উইথ মি, আমার সঙ্গে আসার জন্য, অনলি আফটার আওয়ার্স অফ আর্গুমেন্ট, ঘন্টার পরে ঘন্টা তর্ক বিতর্ক করার পরে আমি কিন্তু সফল হয়েছিলাম তাকে রাজি করাতে। দেখো, কোনো নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া বা ব্যর্থ হওয়া বললে, যে নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া, নির্দিষ্ট বিষয়ে কাজ করা, ব্যর্থ হওয়া, সফল হওয়া, সেই নির্দিষ্ট বিষয়ের আগে প্রিপোজিশন কিন্তু কি হবে, ইন হবে। যেমন ধরো বললাম সাকসিডেড, আই সাকসিডেড, SUCCE, আচ্ছা এটা একটুখানি আমাদের মুছতে হবে, হ্যাঁ, SUCCEEDED, আই সাকসিডেড, ঠিক আছে। আচ্ছা, I succeeded, SUCCEEDED, I succeeded in passing the exam, PASSING, passing the exam, EXAM, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখো এই যে সফল হওয়া বিষয়টাই, সফল হয়েছিলাম কিসে সফল হয়েছিলাম, পাস করাতে। তাহলে এই যে নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া বা ব্যর্থ হওয়া বলবে, তার আগে প্রিপোজিশন আমাদেরকে ইন দিতেই হবে, ক্লিয়ার? আই ইন, তাহলে এখানে বলছে কি বলতো, প্রশ্ন চলে আসো, আই সাকসিডেড পারসুয়েডিং হিম, তাকে রাজি করাতে। তাহলে এই বিষয়টা পারসুয়েড বিষয়ে সফল হয়েছিলাম, তাহলে তার আগে আমাকে কি দিতে হবে, একটা প্রিপোজিশন দিতে হবে, ইন পারসুয়েডিং, আই সাকসিডেড ইন পারসুয়েডিং, PERSUADING, বোঝা গেল? তাহলে কোনো নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া ব্যর্থ হওয়া বললে, যে নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া ব্যর্থ হওয়া বলবে, তার আগে আমাদের কিন্তু প্রিপোজিশন কি বসবে, ইন। তাহলে আই সাকসিডেড, এখানে কিন্তু একটা ইন আসবে, এখানে কি আসবে, ইন। আই সাকসিডেড ইন পারসুয়েডিং হিম টু কাম উইথ মি অনলি আফটার ইয়ার্স অফ আর্গুমেন্ট। নেক্সট কোয়েশ্চেন চলো, 557 কি বলছে আমরা দেখবো, অবশ্যই দেখবো। হ্যাঁ, 557 কি বলছে দেখে নাও। 557 বলছে ইফ আই উড বি আ মিলিয়নিয়ার, মানে বলতে চেয়েছে যদি আমি একটা মিলিয়নিয়ার হতাম, ঠিক আছে, লাখপতি হতাম, আই উড নট বি ওয়েস্টিং, আমি কিন্তু নষ্ট করতাম না, মাই টাইম, আমার সময়, ওয়েটিং ফর এ বাস, একটা বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে সময় নষ্ট করতাম না আমি, ক্লিয়ার? বাসের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতাম না যদি আমি একটা মিলিয়নিয়ার হতাম, ক্লিয়ার? তাহলে আমি বলেছিলাম কি, কল্পনা করে কোনো কিছু হওয়া বোঝালে, কল্পনা করে হওয়া বোঝালে আমাদের কি হবে, সাবজেক্টের পরে আমাদের কি হবে, ওয়্যার বসবে, সাবজেক্টের পরে আমাদের কি বসবে, ওয়্যার, WERE। কল্পনা করে আমাদের হওয়া বোঝালে সাবজেক্টের পরে কি বসবে, ওয়্যার বসবে। তাহলে এখানে কি আছে, ইফ, কল্পনা করে হওয়া, যদি আমি মিলিয়নের হতাম, তাহলে ইফ আই, এই যে বি, এই উড বি উঠে গিয়ে এখানে কি আসবে, উড বি উঠে গিয়ে ওয়্যার হবে, ওয়্যার। ইফ আই ওয়্যার এ মিলিয়নিয়ার, যদি আমি একটা মিলিয়নিয়ার হতাম। ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতাম। কল্পনা করে হওয়া, তাহলে ওয়্যার, উডবিটা ওয়্যার হবে। নেক্সট 558 কি বলছে আমরা দেখে নেব। 558 যেটা বলছে আমাদেরকে, বাক্যটা বড়, ঘাবড়াবে না। ইন্ডিজেনাস মানে কি, ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশীয় যে মেডিসিন, আমাদের ওষুধ আছে, হ্যাভ লিটল সাইড ইফেক্ট, বলছে দেশীয় যে ওষুধ আছে, সেই দেশীয় যে ওষুধ তার কিন্তু একেবারে হ্যাভ লিটল মানে কি বলেছিলাম, একেবারেই না, একেবারেই সাইড ইফেক্ট নেই। এবং সেই ওষুধগুলো কি, আর দেখো মেডিসিনস বলেছে কিন্তু প্লুরাল, মেডিসিনস প্লুরাল, তাহলে সেই কারণে কিন্তু আর রয়েছে, দুটো বাক্য যুক্ত করছে, ক্লিয়ার? তাহলে ইন্ডিজিনাস মেডিসিনস হ্যাভ, সাবজেক্ট প্লুরাল, সেই কারণে হ্যাভ লিটল সাইড ইফেক্ট, একেবারে সাইড ইফেক্ট নেই, এবং আর সেই মেডিসিনগুলো হয় চিপার, অনেক সস্তার, অ্যান্ড ডিস্টিংক্টলি, এবং স্বতন্ত্রভাবে বলতে গেলে সুপিরিয়ার মানে অনেক বেশি উঁচু মানের, কিসের থেকে, মডার্ন যে অ্যালোপ্যাথিক ড্রাগ আছে, অ্যালোপ্যাথিক ড্রাগ তার থেকে অনেক সুপিরিয়ার ইন সার্টেন রেসপেক্ট, অনেক দিক থেকে দেখতে গেলে। আমরা একটু আগে পড়লাম কি, ভালো করে এই দ্যান ওয়ার্ডটাকে ফলো করতে হবে, এটা কি হবে, এটা টু হবে, কারণ আমরা একটু আগেই পড়লাম ইনফিরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, এদের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, সুপিরিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের টু বসবে, তাহলে দ্যানটা টু হবে। ইন্ডিজিনাস মেডিসিন হ্যাভ লিটল সাইড ইফেক্ট, আর চিপার, সস্তার, অ্যান্ড ডিস্টিংক্টলি সুপিরিয়ার, দ্যানটা টু, সুপিরিয়ার টু মডার্ন অ্যালোপ্যাথিক ড্রাগস ইন সার্টেন রেসপেক্ট, অনেক দিক থেকে দেখতে গেলে, ক্লিয়ার?
তাহলে এটা কিন্তু আমরা আগে পেয়েছি। ডিটেলসে কোন কোন ওয়ার্ডের পরে টু বসে আমরা লিখছি না, সুপিরিয়ারের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। নেক্সট 559 কি বলছে দেখো, 559 আমাদেরকে বলছে যে আনটিল ইউ বিগিন টু মেক আ বেটার ইউজ, বলছে যতক্ষণ না পর্যন্ত তুমি বিগিন শুরু করছো টু মেক করতে বেটার ইউজ ভালোভাবে ব্যবহার করতে শিখছো বা করছো ইয়োর টাইম তোমার সময়ের, আই শ্যাল নট স্টপ আমি থামাবো না ফাইন্ডিং ফল্ট তোমার মধ্যে ত্রুটি খোঁজা ইন ইউ তোমার মধ্যে। দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ কি, সেটা হচ্ছে ফাইন্ড, কারো দোষ খোঁজা বললে আমাদের হয় ফাইন্ড ফল্ট, FAULT, ফাইন্ড ফল্ট উইথ, ইন হয় না, ফাইন্ড ফল্ট উইথ সাম ওয়ান, ফাইন্ড ফল্ট উইথ সামওয়ান, ফাইন্ড ফল্ট উইথ সামওয়ান, তাহলে আমাদের কি বসবে উইথ, ফাইন্ড ফল্ট উইথ, নট ইন। তাহলে দেখো এখানে ইন আছে, এই ইনটা কিন্তু আমাদের কি হবে, ইনটা কিন্তু উইথ হবে। কারণ দোষ খোঁজা বললে আমাদের এই ফ্রেজটা আমরা ইউজ করবো ফাইন্ড ফল্ট উইথ সামওয়ান বা সামবাডি। আনটিল ইউ বিগিন টু মেক বেটার ইউজ, যতক্ষণ না তুমি ভালোভাবে ব্যবহার করা শিখছো, ইয়োর টাইম তোমার সময়ের, আই শ্যাল নট স্টপ আমি থামবো না, ফাইন্ডিং ফল্ট দোষ খুঁজতে উইথ ইউ তোমার, ক্লিয়ার? তাহলে ফাইন্ড ফল্ট উইথ সামওয়ান, ওকে, ইনটা উইথ হলো। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। আজকে লাস্ট এক্সাম্পল আমাদের বলেছিলাম 30টা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো। 560 কি বলছে দেখো, 560 বলছে যে নাইদার অফ দ্য টু বয়েজ, নাইদার অফ কিন্তু প্রিপোজিশন, অফ হচ্ছে প্রিপোজিশন, তাহলে আমরা জানি কি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, এটা কিন্তু আমরা জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় পরেরটা নয়, ক্লিয়ার? তাহলে টু বয়েজ কিন্তু সাবজেক্ট নয়, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ক্লিয়ার? তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ, দুটো বালক ছিল, এই দুটো বালকের মধ্যে কেউই না, মানে একজন, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট কিন্তু তাহলে কি হলো সিঙ্গুলার, SINGULAR, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা আরটা ইজ হবে। তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ ইজ সেন্সিবল, একদম বুদ্ধিমান নয়, এনাফ যথেষ্ট, টু ডু দিস জব, এই কাজটা করাতে বুদ্ধিমান নয় দুটো বালকের কেউই, ক্লিয়ার? তাহলে আরটা ইজ। এবার এখান থেকে আর একটা নিয়ম যেটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম, যে কোয়েশ্চেনটা আমরা নো ইরর পেয়েছিলাম, দেখো সেন্সিবল ওয়ার্ডটা কি, সেন্সিবল ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর বলেছিলাম কি অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, দেখো অ্যাডজেক্টিভ এর পরে কিন্তু এনাফ রয়েছে, সেন্সিবল এনাফ, মাথায় গেল? তাহলে এখানে আমাদের কি হলো, আরটা কিন্তু ইজ হলো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ক্লাসটা কিন্তু প্রচুর ইনফরমেটিভ ছিল, অনেক ইনফরমেশান তোমরা কিন্তু পেয়েছো, প্রচুর ইনফরমেশান পেয়েছো। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না, কারণ আবারও বললাম যে তোমরা যখন কমেন্ট করো আমার শুনতে মানে তোমরা ভালো লাগলে তো অবশ্যই বলবে, খারাপ লাগলেও বলবে, ঠিক আছে? তো তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি অনেকটা ইন্সপায়ার্ড হই এবং আমার আরও বেশি করে আর কি ভালো লাগে তোমাদেরকে পড়াতে। তো চলো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলো, কোনো প্রবলেম থাকলে বলবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।